গুড মর্নিং। আজকে প্লিজ বিশ্বনাথ স্যারের কাছ থেকে এবং আমাদের স্যার দেবকুমার স্যার এবং বাবলু পাল স্যারের কাছ থেকে এরকম একটা প্রাইজ পেয়ে আজকে সত্যি ফিলিং একটা আলাদা ফিলিং মনে হচ্ছে। সেই ফিলিংসে বুঝতে পারছি যে একদিন আপনাদের মতনও আমি একদিন ওরকম পিছনে বসে বিশ্বনাথ স্যারের প্রোগ্রাম শুনতে এসেছিলাম, একদিন সিএনটি শুনতে এসেছিলাম। সেই সিএনটি থেকে স্যার একটা কথা শুধু বলেছিল যে এখানে কেউ চা খেয়ে মানে এই বিজনেস করতে এসে হেলমেট পরে চা খেতে হবে না। এই একটা শুধু সিস্টেম বুঝিয়েছিলাম, সেদিনকে আর কোনো ভেস্টিজের কোনো সিস্টেম বুঝতে পেরেছিলাম না। শুধু এইটুকুনি বুঝতে পেরেছিলাম যে সরকারি চাকরি করি, পকেট থেকে কোনো টাকা দিতে হবে না কাউকে, আর কাউ গাল মন্দ শুনতে হবে না, প্রচুর মানুষকে ভালো করতে পারবো এবং সম্মান পাবো। আর তখন সিএনটির মধ্যে স্যাররা একটা 5% থেকে তখন 20% ছিল, তখন একটা প্রাইজ অন স্টেজে প্রত্যেক মাসে দেওয়া হতো। আর প্রত্যেক মাসে একটা টার্গেট ছিল আমার যে প্রত্যেক মাসেই আমার একটা করে ওই প্রাইজের দরকার আছে। সম্মানের কাঙ্গাল ছিলাম আমি, যার জন্য ওই প্রাইজের নেশায় আস্তে 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 করে আজকে এই ক্রাউন ডিরেক্টর। তা আপনারাও যদি মনে করেন যে এখান থেকে সম্মান পাবেন, রোজগার পাবেন, আর যা যা পাওয়ার 7টা ইনকাম যে ছিল আমাদের সেই সময়, সেই ইনকাম যদি পেতে চান, কি নেই ভেস্টিজে আজকে? আজকে গাড়ি আছে, বাড়ি আছে, আজকে ফরেন টিম আছে, অর্থ আছে, সব কিছু আছে। কোন লেভেলে আছে, কোন চাকরিতে আছে, কোথায় আছে সিকিউরিটি? আজকে এখানে সিকিউরিটি আছে। আজকে আমাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা চলে গেছে, তারপরেও কিন্তু তাদের কিন্তু রোজগার হচ্ছে এবং তাদের সংসার কিন্তু বেঁচে আছে এবং তারা খুব ভালোভাবে আছে। তাই বলবো, যেমন একটা বলি দেবাশিস মহান্তি, আজকে তিনি যখন ছেড়ে গেছিল 9 লাখ, আজকে কিন্তু তার রোজগার কিন্তু 10 লাখ প্লাস। তাহলে আজকে ইন্দ্রাণী পাঠক ম্যাডাম, যে কিন্তু তার হাজবেন্ড একটা সময় চলে গেছিল, আজকে কিন্তু লকডাউনের মধ্যে তিনি কিন্তু BMW গাড়ি নিয়েছে। তাহলে এত সুন্দর একটা সিকিউরিটি আছে, কিন্তু আজকে সরকারি চাকরি করে আমি বলছি সরকারি চাকরিতে কোনো সিকিউরিটি নেই। সরকারি চাকরি তো মারা গেলে এখন কিন্তু পেনশন নেই, সরকারি চাকরি চলে গেলে কিন্তু আর সেই চাকরি পাওয়া যাবে না। তাহলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কেন আমরা বুঝতে পারি না? যদি বুঝতে পারেন যে এখান থেকে পাওয়া যায়, এখান থেকে করা যায়, তাহলে আমাকে দেখে শিখুন যে সরকারি চাকরি করতে করতে পার্ট টাইমে গ্রাউন্ডে একটা হওয়া যায় এবং সবগুলো অ্যাচিভ করা যায়। এটা থেকেই শুনতে হবে, দেখতে হবে। আমাকে ফলো করুন, দেখুন এখান থেকে বাড়ির টাকাও পাই, গাড়ির টাকাও পাই, ফরেন ট্রিপের টাকাও পাই, এমনি রোজগারের টাকাও পাই। তাহলে এটাই আমি বলবো যে আপনারা এই প্ল্যাটফর্মটাকে মন দিয়ে ভালোবাসুন, মন দিয়ে করুন এবং বিজনেসটাকে খুব সুন্দরভাবে করুন। বিজনেসটাকে রক্তের সাথে মিশিয়ে নেন, দেখবেন তাহলে আপনি সাফল্য অবশ্যই পাবেন। এই সাফল্যকে ধরে রাখার জন্য টিমকে ভালোবাসুন, টিমের সাথে থাকুন, টিমকে নিয়ে চলুন এবং প্রত্যেকটা যেটা পার্ট, আমাদের 3টে পার্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, সাপ্লিমেন্ট আছে, এগ্রি প্রোডাক্ট, প্রত্যেকটার উপর নলেজ নিন। আজকে এগ্রি প্রোডাক্টের উপরে বিশাল কাজ করা যাচ্ছে। এগ্রি প্রোডাক্ট দিয়েও আমি ভালো কাজ পাচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি এবং আমার টিমকে অলরেডি মানে লিডার তৈরি করছি। তার মধ্যে একজন হচ্ছে প্রণব মজুমদার, তার মধ্যে আছে বিশ্বজিৎ বিশ্বাস, তার মধ্যে আছে মৃত্যুঞ্জয় দত্ত এবং আমার টিম থেকে থ্যাঙ্কস জানাবো মৃত্যুঞ্জয় দত্তকে যে আমার টিম থেকে আজকে আমি আমার টিমের থেকে একজন ক্রাউন বার করতে পেরেছি। সেই জন্যই বলবো যে আপনারা টিমকে ভালোবাসুন, টিমের সাথে থাকুন, দেখবেন আপনি আপনার প্রোগ্রেস করতে পারবেন। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। গুড মর্নিং। আজকে আমার এই অ্যাচিভমেন্ট, আজকে এই প্রাইজ সত্যি আমার কাছে ভীষণ বড় পাওনা। কেননা আজকে আমরা দুজনেই কিন্তু দীঘায় চলে এসেছি। আমার একটাই ছেলে, তাকে কিন্তু একা ফেলে রেখে চলে এসেছি। আজকে 2 দিন হলো, কিন্তু একবার আজকে সারাদিনে ফোন করেছি যে কি খেয়েছিস, একবার জিজ্ঞেস করছি, শুধু বলেছে মামি খেয়েছি। কি খেয়েছি, কোথায় আছে, কি বৃত্তান্ত, এটা কিন্তু আমি এখনো পর্যন্ত আমার কাছ থেকে রেজাল্ট নিইনি। কারণ আমি জানি তাকে একটু করে দিয়েছি, খুঁটে খাওয়ার জন্য তৈরি করে দিয়েছি, বাট আগামী দিন যে মানে ও কোথায় গিয়ে যে দাঁড়াবে বা কি কাজ করবে, সেই কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু নেই, একমাত্র ভেস্টিজ ছাড়া যা দেখতে পাচ্ছি। কেননা তাকে কিন্তু আজকে আমি ইংলিশ মিডিয়ামে কিন্তু পড়িয়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি। বলছে মা আমি একটা কোম্পানিতে ঢুকবো, 30,000 টাকা বেতন। আমার কাছে কিন্তু 30,000 টাকা অতি সামান্য মনে হয় এখনকার দিনে।
কেননা আমরা রেজিস্ট্রি যেহেতু করি, আজকে 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা আজকে কিন্তু আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমার কাছে 30,000 টাকা কতটা প্রয়োজন, সেটাই আমার কাছে। থ্যাঙ্কস ভেস্টিজ। আজকে কিন্তু সেই ছেলেকে আমরা ছেড়ে চলে এসেছি। আমরা এখানে প্রত্যেকেই জানি যে এই কোম্পানির যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে কিন্তু আমাদের 7 জেনারেশন রয়েছে। সেখানে কিন্তু আমার ছেলে কিন্তু আমরা বর্তমানকালে না থাকাকালীন সেখানে কিন্তু ছেলে কিন্তু অ্যাড হতে পারবে। তাই আমরা মন দিয়ে কাজটাকে সুন্দরভাবে করছি। আর একটা যেটা নাকি আমার হাজব্যান্ড কিন্তু প্রথমেই কিন্তু শুরু করেছিলেন এই কাজটা, আমি কিন্তু প্রথম করিনি। যখন স্টার ডিরেক্টর হন তখন কিন্তু আমি তার সহযোগিতা হয়েছিলাম একটাই কারণে, যে সংসারে আমি যত বছর থাকবো আমি কিন্তু A to Z 24 ঘন্টা ডিউটি দিয়ে যাব, কোনো সম্মান পাবো না। কিন্তু আমি যদি এখানে টিমের সঙ্গে হয়ে কাজ করি আমি কিন্তু প্রচুর প্রচুর সম্মান পাবো, পেয়েছি, আমার লাইফ সার্থক হয়েছে। থ্যাংক ইউ। गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग। इतना आवाज कम क्यों? गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग। माय सेल्फ निशा रजक फ्रॉम बैरकपुर। फर्स्ट ऑफ ऑल थैंक यू सो मच विश्वनाथ सर इतना अच्छा एक प्रोग्राम अरेंज करने के लिए, क्योंकि इस प्रोग्राम से ही यहाँ पर जितने भी बड़े बड़े लीडर है सबका लाइफ चेंज हुआ है, लेकिन इसी प्रोग्राम से जो सर एवरी ईयर करते हैं। तो सर रियली वेरी वी आर रियली वेरी ग्रेटफुल कि आप इस तरह का प्रोग्राम करते हैं। एंड मेरे जितने भी लाइन ऑफ स्पॉन्सर है सबको थैंक्स, मुझे इस जगह में आने के लिए। उन लोगों ने भी मदद किया था, नेगेटिव पॉजिटिव सब कुछ होता है, बट सपोर्ट सबका ही था। थैंक यू सो मच। और टाइम बहुत शॉर्ट है, ज़्यादा कुछ नहीं बोलूँगी। हमारे साथ देव कुमार सर है, काफ़ी दिनों बाद मिले, तो मैं सर थैंक यू सो मच सर। मुझे तो बहुत ब्लेस्ड फील हो रहा है कि सर बहुत सालों बाद इस प्रोग्राम में अटेंड किए, तो थैंक यू सर आने के लिए। त्रिदीप सर और राजीव सर, शौकोजी सर, इन लोगों को भी मैं थैंक्स बोलना चाहूँगी, क्योंकि मैनेजमेंट हमारा इतना स्ट्रांग है कि अगर मैं अपने लिए बताऊँ तो मैं खुद एक स्टूडेंट थी, वहाँ से मैंने आज वेस्टीज में क्राउन डायरेक्टर कंप्लीट किया। मेरे को नेटवर्क मार्केटिंग का कुछ नहीं पता था, कुछ नहीं, लेकिन मैं आप लोगों को बताऊँ मुझे हर मोमेंट में मेरे अपलाइन तो मुझे सपोर्ट करते रहे, बट उसके साथ साथ त्रिदीप सर मेरा हाईएस्ट वाउचर जो था बिकॉज ऑफ त्रिदीप सर ने मेरे को इस तरह से गाइड किया था कि मैंने अपना चेक को क्रॉस किया। थैंक यू सो मच सर। एंड राजीव सर, शौकोजी सर भी ऐसे हैं कि आप किसी भी टाइम उन लोगों को कॉल करो, कोई भी मदद मांगो, ऑलवेज इन लोग तीनों रेडी रहते हैं। और आरती मैम तो है, थैंक यू सो मच सबको। मैं बस एक छोटी सी बात बोलूँगी, टाइम बहुत कम है। मैंने सर जैसे बताया कि हम जितने भी यहाँ पर खड़े हम लोग का जो क्राउन हुआ है कोई भी प्री प्लान नहीं था। 25 नवंबर को ऑफिस गई थी, सर से बात हो रहा था, सर बस बात में बोले कि निशा क्राउन कंप्लीट करते हो तुम्हारे, बिकॉज बोलते हैं ना कि आग जला दिया था कौन, मृत्युंजय था, तो उनके लिए एक जोरदार क्लैपिंग, क्योंकि उनके वजह से हम लोग के दिमाग में क्राउन आया। तो सर 25 नवंबर को मेरे को सर बताए थे कि निशा क्राउन कंप्लीट करते हो কিভাবে করব, কেন মানে कि कैसे करना है, क्या सर ने कुछ प्लानिंग नहीं दिया था, मैंने भी सर से कुछ प्लानिंग नहीं दिया था। बस मैंने उस दिन डिसाइड किया था कि 1 महीना पहले, मतलब उसके 1 महीना बाद मेरा बर्थडे था 21 दिसंबर को, मैंने डिसाइड किया था कि अगर होगा तो कुछ अच्छा से इस साल को ख़त्म करूँगी और अपना बर्थडे में खुद को बहुत बड़ा गिफ्ट दूंगी, जो मैंने क्राउन कंप्लीट किया है 21 दिसंबर को। बस आप लोग सोच लीजिए 1 महीना भी समय नहीं था, बट ये क्यों पॉसिबल हुआ। कल का हमारा जो सेशन था सर जो करवाए, मैं एक ही बात बोलूँगी, अगर आप लोग कुछ करना चाहते हो या फिर कुछ अचीव करना चाहते हो या फिर कोई भी अमाउंट इनकम अगर हम लोग करना चाहते हैं, तो हम लोग को ऑल टाइम, जैसे कि हम लोग सांस ले रहे हैं ना, जितने बार सांस लोगे उतने बार ये सोच को रखो कि मुझे ये करना है, मुझे क्राउन बनना है, मेरे को इतना वाउचर लाना है। क्योंकि मैंने 25 नवंबर से यही बात सोचना शुरू किया था कि मुझे होना है। और साथ में एक चीज़ को ऐड किया था सर, जिसको डिवाइन प्लान बोलते हैं, कि मेरे टीम में 6 लोगों का इनकम का प्रॉब्लम है, उनको इनकम करवा देना है। तो ये गॉड का प्लानिंग मैच कर गया और डिवाइन प्लान के थ्रू से मैंने अपना क्राउन को कंप्लीट किया। मैं बस एक छोटी सी बात बोल के ख़त्म करूँगी कि ज़िंदगी में अगर आपका कोई भी मकसद रहता है और वो मकसद आपको भला करे, साथ में किसी का कोई नुकसान नहीं करे, तो ऊपर वाला पूरा सपोर्ट करता है आपको आगे बढ़ने के लिए। आपको आगे बढ़ने के लिए आपको क्या लगता है, सिर्फ आपको प्यार करने वाला लोग ही का ब्लेसिंग्स या फिर आशीर्वाद ज़रूरी है। किसको किसको लगता है कि सिर्फ जो हमें प्यार करते हैं वो मेरे साथ हो, मैं अपना अचीवमेंट कर लूँगी या फिर सक्सेस में पहुँचूंगी। प्रवीण सर बहुत अच्छे बात बोलते हैं कि हर धोखे के बाद एक मौका आता है हमारे लाइफ में। मैंने लाइव सुन रही थी, सर लाइव किया था, तो ये बात बहुत मेरे को स्टॉप किया। मैं आप लोग को भी बोलूँगी कि हमारे लाइफ में ना
वो भी लोग बहुत इंपॉर्टेंट होते हैं, 50% इंपॉर्टेंट होते हैं जो लोग हमें पसंद अच्छा नहीं निशा, करते। फिल्म के लिए जोरदार विलेन भी तो चाहिए, बिल्कुल, नहीं तो फिल्म हिट कंप्लीट नहीं होता। बिल्कुल बिल्कुल। यस, तो ये चीज बहुत जरूरी है लाइफ में। हमारा जैसे प्यार करने वाला लोग है, वैसे हमें नफरत करने वाले भी लोग का जरूरत है, क्योंकि वो नफरत की वजह से आप और भी ज्यादा बाउंस बैक कर सकते हो। थैंक यू सो मच एवरीवन। अगर आप लोग चाहो तो कुछ भी कर सकते हो, अगर आप अच्छी चीज के साथ चलोगे तो अच्छी चीज आपके साथ होगी। थैंक यू सो मच विशुदा। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। তো প্রথমেই আমি বলবো এটা আমার জন্য ফ্লাইং কিস। আপনাদের সবাইকে রেসপেক্ট কি জিনিস জানেন? আমি প্রথম বলি আমার নাম অলোক দাস। আগে যখন ফেস্টিজে এসেছিলাম তখন আমি বলতাম সৌরভ গাঙ্গুলির বাড়ির পাশে থাকি, আর এখন বলবো অলোক দাসের বাড়ির পাশে থাকি। দিস ইজ দ্য ফার্স্ট থিঙ্কিং, আমি মনে করি এটা। তো আমার নাম বলতে হবে না, আপনারা সবাই জানেন আমার নাম অলোক দাস। তো ক্রাউন ডিরেক্টর, এই যে রেসপেক্টটা পেলাম, রেসপেক্টটা কি জানেন? চিটে করে পিঁপড়ে পড়ে গেলে আর নড়তে পারে না, রেসপেক্ট ইজ সাজ লাইক এ থিং। কারণ যারা যারা এই রেসপেক্ট পাবে, সেই রেসপেক্টটা থাকলে এই ভেস্টিজ তার ব্লাডের মধ্যে মিশে যাবে। ইয়েস অর নো? 100%। তো আমি কিছু বলার আগে, আজকে হচ্ছে রিসেপশন, 19 এপ্রিল হচ্ছে আমাদের বিশ্বনাথ স্যারের জন্মদিন, আর আজকে কি ডেট? রিসেপশন ডে। আজকে কি ডেট? রিসেপশন ডে। তো প্রথমে আজকে আমরা এখানে বসে এখানে স্টেজে দুটো কথা বলতে পারছি। আজকে আমি বলবো মানস স্যার, আরে মানস স্যারের কথা কি বলবো, মানস সরোবর থেকেই তো সব কিছু হয়। ইয়েস অর নো? তো ওনার জন্য একটা বিগ ক্লাপিং। আর ত্রিদীপ স্যার, ওনাকে আমি ত্রিদীপ স্যার বলি না, ওনাকে ত্রিদেব বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিদেব। আর পাশে বসে আছেন দেবকুমার মন্ডল। দেব মানে কি? লর্ড, বাবা দেবাদিদেব মহাদেব। তাহলে মানস সরোবর থেকে আরম্ভ করে, আর বিশ্বনাথ স্যার মানে কি? বিশ্বনাথ স্যার মানে ভগবান। এখানে সব গড এখানে রয়েছে, মানে চিন্তা করতে পারবেন। তো সকলের জন্য একটা বিক্লাপি একসাথে। তো এখানে যারা নতুন আগে ডিরেক্টর এসছেন, অনেকে এসছেন না? অনেকে ডিরেক্টর এসছেন। তো স্যার বলছেন 2 মিনিট। আরে 2 মিনিটে খাওয়া হয় নাকি? এত মেনু থাকলে তো হয় নাকি 2 মিনিটে? তো প্রথমে আমি বলবো যারা নতুন ডিরেক্টর করে আজকে এসছে তাদের কেমন লাগছে? একটা গান মনে পড়ে গেল, লেকে পহলা পহলা প্যার ভর কে আঁখোं में प्यार। কুমার, এই কুমার হচ্ছে আমাদের বিশ্বনাথ স্যার। আর পহলা পহলা প্যার আপনাদের যারা নতুন ডিরেক্টর এসেছেন তাদের জন্য এসে গেছে। ইয়েস অর নো? তো বন্ধু, আলোচনা সত্যি অনেক করার আছে, বেশি করবো না। লিডার হতে হবে। ইয়েস অর নো? লিডার হতে হবে। আপলাইন লিডার হলে আপনার কিচ্ছু হবে না, ডাউনলাইন লিডার হলে আপনার কিছু হবে না। লিডার আপনাকে হতে হবে। ইয়েস অর নো? এই সাকসেসের রহস্য এখানে রয়েছে। তো লিডার হতে গেলে কি হতে হবে? প্রথমেই মেজাজ অ্যান্ড টেম্পারমেন্ট একদম কিং এর মতন লাগবেন। আজকের এই অনারটা পেয়েছি কিং মেকার চ্যাম্পিয়ন টিমের তরফ থেকে, যতজন আছে প্রত্যেককে আমার থ্যাংকস ইউ। ওনাদের জন্য সবাই ক্লাপিং। তো আমি বলবো যে লিডার কাকে হতে হবে? নিজেকে। আচ্ছা বলুন তো, বাঘ যখন শিকার করতে যায় বাবাকে নিয়ে যায়, মাকে নিয়ে যায়, ভাইকে নিয়ে যায়, দাদাকে নিয়ে যায়, চল ওই হরিণটা বড় রয়েছে তুই আমার সঙ্গে চল, নিয়ে যায়? বন্ধু, কেউ সঙ্গে যাবে না। লিডার আপনাকে হতে হবে। ইউ আর টু বি এ লিডার, পারফেক্ট। কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার সিনিয়র আপনাকে কোঅপারেট করতে পারে, আপনার কেরিয়ার দান করতে পারে না। সবসময় মাথায় রাখবেন। কি করবেন? এই বিজনেস হচ্ছে ম্যান মেকিং বিজনেস। কি বিজনেস? ম্যান মেকিং। মানুষকে ভালোবাসতে জানেন না? তাহলে 10 বছর আপনার 25 বছরের ম্যানেজার বেরোসরি হাজব্যান্ডকে কি করে কন্ট্রোল করলেন? 25 বছর। ওয়াইফ হাজব্যান্ডকে কি করে কন্ট্রোল করলো? 25 বছর। একটা মানুষকে কন্ট্রোল করতে পারবো না? পারবো কি পারবো না? তো আমরা ম্যান মেকিং বিজনেস, মানুষের মন নিয়ে খেলা। প্রথম যখন বাচ্চা আসে না, সাপকে ব্যাং বললে বলুন না লাফাচ্ছে, ব্যাং বলবেন না। সাপকে ব্যাং বলেছে কি বলবেন? লাফাচ্ছে। আবার ব্যাংকে সাপ বলেছেন, বলবেন ফোনা তুলেছে। আরে প্রথমে বলে হটসিটে তো বসো, তারপরে কোন মনে করোপতিতে বসে, তারপর দেখবেন আরে ওটা ব্যাংক ছিল না, সাপই ছিল। ও তাই হবে। তখন তো জয়েনিং হয়ে গেছে স্যার, তখন আর জয়েনিং হয়ে তখন আর করার কিছু থাকবে না। তো প্রথম অবস্থাতে দেখবেন টিমটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, কেউ আপনাকে কিছু করে দেবে না। স্বপ্নটাকে বন্ধু বড় রাখতে হবে। এসা নো? দেখবেন লঙ্কা গাছে দেখবেন টানলে উঠে যায়, বট গাছকে টানলে ওঠে। হ্যাঁ, ডিমটাকে বড় করতে হবে। যার ডিম বড় তার ডেপথ বড়। ইয়েস অর নো? আপনার হ্যাপিনেস থাকতে হবে। সময় খুব কম। হ্যাপিনেস থাকতে হবে। একজন ডাক্তারের হ্যাপিনেস কোথায় জানেন? আমি ডাক্তার হয়ে বসে রয়েছি,
তো ডাক্তার হয়ে বসে থাকলে কি হবে? তো যদি ডাক্তারিটা কাউকে না বলে হবে? তার আনন্দটা ওখানে, একজন অ্যাডভোকেটের আনন্দ সে যদি তার প্র্যাকটিসটা করে, এ শোনো। তো আজকের আমি একজন নেটওয়ার্কের সবচেয়ে বড় মজা কি জানেন? সবচেয়ে বড় মজা হচ্ছে আজকের মুকেশ, আমার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুকেশ আম্বানি জিওর কানেকশন আপনাকে দিয়েছে, এ শোনো। মুকেশ আম্বানি কানেকশনটা দিতে আপনাকে এসেছিল? আসেনি। মুম্বাইয়ে বসে বসে রিমোটে টিভি চালাচ্ছে আর আপনার কাছ দিয়ে 239 টাকা করে তার ব্যাংকে চলে যাচ্ছে, শোনো। আমি মনে করি মুকেশ আম্বানির থেকে আমি অনেক বড়। সে তো 3000 কোটি টাকার ক্যাপিটাল তার মাটির তলায় ঢুকেছে, আমি কিন্তু কোনো একটা টাকাও ঢুকাইনি। আমারও টিম চলে গেছে মুম্বাই, ওখান থেকে টাকা আমার কাছে আসে, সাবান ইউজ করা আমার কাছে। কত বড় কাজ এটা আপনি জানেন না। অনেক লোক টাকা ইনভেস্ট করে মুকেশ আম্বানির মতন লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, আমি এখানে কোনো টাকা ইনভেস্ট করিনি। সবচেয়ে বড় এটা মাথার মধ্যে ঢুকে স্ক্রু দিয়ে টাইট করে দেবেন। কি দিয়ে টাইট করে দেবেন? স্ক্রু দিয়ে টাইট করে দেবেন। যতক্ষণ না পর্যন্ত ক্রাউন ডিরেক্টর এখানে মাসে 2 লাখ 4 লাখ টাকা রোজগার করবেন। আজকে আমার এখনো ইনকাম 1 লাখ যায়নি, কিন্তু খানের কাছে ভোমরার মতন বাঁশি বাজছে 2 লাখ 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 2 লাখ। তো এই হচ্ছে ব্যাপার। বিজনেসটা অসাধারণ একটা বিজনেস। আজকের আলোচনা করবো না। আজকে দেবকুমার স্যার রয়েছে, তিনি 10 লাখ টাকা রয়েছেন। টাচ করে যাবেন। অটোর জন্য আসেনি, অডি বাইরে দাঁড়িয়ে রয়েছে। অটোর জন্য এখানে আসেনি, অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনারা প্রত্যেকে অডি চান? প্রত্যেকে গাড়ি চান? আমি যেটা বলবো শুনতে পারবেন? আমারও যখন গাড়ি হয়নি, যখন বাস দিয়ে যেতাম না, বাস দিয়ে গাড়ি আমাকে জল ছিটিয়ে চলে যেত, তখন আমি তাকে গালাগালি দিইনি। অনেক লোক ইট ছুঁড়ে মারে, আমি কিন্তু ইট ছুঁড়ে মারিনি। আমাকেও অনেকবার করেছে। আমি তখন গিয়ে বললাম, দাদা একটু দাঁড়াবেন, একটু কথা আছে। আপনি জল দিয়েছেন, ঠিক করেছেন। साला मेरा औकात नहीं है तो गाड़ी खरीदने के लिए 40 बरस हो गया है, अभी तक तो गाड़ी खरीदने नहीं आया है, ठीक किया। এইটা যদি নিজেকে বলতে পারবেন তাহলে আপনার এখান থেকে আপনার গাড়ি আসবে। এ শোনো, গালাগালি দেন। কি গালাগালি দেবেন? আপনাকে গালাগালি দিলে আপনি রেগে যাবেন। আমি আমার নিজেকে গালাগালি দিচ্ছি। साले धोखेबाज, साले बदलेबाज, साला अभी तक 5 लाख रुपए हुआ नहीं है। क्या चीज में हम कमती है? क्या चीज में हम कमती है? ये बताइए मुझे, पूछिए आपसे কোন দিকে আপনি কম আছেন? আপনার দুটো হাত নেই। আজকে দেবকুমার স্যার যদি 10 লাখ টাকা ইনকাম করতে পারে, আপনি বলুন দেবকুমার স্যার থেকে আপনি কোন দিকে কম আছেন? আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, আজকে ইন দিস ইয়ার আমার জন্মদিন হচ্ছে 31 ডিসেম্বর। লাস্ট 31 ডিসেম্বর আমি ক্রাউন ডিরেক্টর কমপ্লিট করেছি। প্রত্যেক 31 ডিসেম্বরে আমি আমার ডেজিগনেশন চেঞ্জ করবো এবং 1 লাখ টাকা করে ইনকাম বাড়িয়ে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি। নিজেকে গালাগালি দিয়ে অন্য কেউ করবেন আপনার হয়ে। আপনাকে অনেকে বলবে কাজ করে না। আরে কাজ না করলেও থ্যাংক ইউ দিন, কাজ না করলেও থ্যাংক ইউ দিন, কারণ জানবে এর থেকে ভালো কিছু আর নেই। যারা দু ধরনের লোক হয়, একটা 30,000-এ সন্তুষ্ট, 3 লাখে সন্তুষ্ট। সুতরাং আপনাকে লোক খুঁজে বেড়াতে হবে কারা কারা রয়েছে। লোক কাজ করবে। বিজনেসটা এত ভালো বিজনেস, আপনি নিজে কিছু করেন, আমরা কিছু করি। আমরা শুধু কি করি না, তারা তাদের বিজনেসটা ডেভেলপ করার জন্য করি। শিখতে হবে বন্ধু। লাস্ট একটা সেন্টেন্স বলে আমি শেষ করবো, সময় চলে যাচ্ছে। যে আজকে দেখুন, যখন আমরা সাইকেল চালানো শিখেছি, প্রথম সাইকেল চালানো শিখেছি, পেছনে একজন আমি কেরিয়ারে বসে চালাতে পারি, 3 বার উল্টে পড়ে যাবে। এ শোনো, তাহলে কেরিয়ারে বসাতে গেলে তার এক্সপিরিয়েন্স আলাদা। এ শোনো, বাইক যেদিনকার চালাবেন, সাইকেল চালানো শেখা হয়ে গেলে বাইক চালানো জানতে পারবেন না। বাইক চালানো জানলে হয়ে গেলে আপনি অল্টো চালাতে পারবেন না। অল্টো চালাতে অডি চালাতে পারবেন না, ট্রেন চালাতে পারবেন না। আর আপনি তো ট্রেন চালানো দূরের কথা, প্রত্যেকটা জায়গা আপনাকে শিখতে হবে। সাইকেলও শিখতে হবে, বাইকও শিখতে হবে, অল্টোতেও শিখতে হবে, সব জায়গায় লার্নিং শিখতে হবে। যদি লার্নিং না করেন, ডাক্তারবাবু কি করবেন? যদি ডাক্তারিটা না শেখে না, পেশেন্ট ওই স্টেজে নিয়ে ডাক্তারের বুকে বসিয়ে দেবেন। আর নার্স যদি নার্সিংটা ভালো করে না শেখে, ওই পেশেন্ট ইঞ্জেকশন দিতে গেছে, ওই পেশেন্ট ইঞ্জেকশনটা নিয়ে নার্সের হাতে পৌঁছে দেবে। পেশেন্ট না। আর আপনি যদি নেটওয়ার্কটা যদি না শিখতে পারেন না, তাহলে আপনার ওই 2000, 4000, 5000 টাকা ভাউচার ফেসবুক থেকে কিছু হয় না। জ্যান্ত ভূত তৈরি হয়ে উঠে বেড়াবে। 100% আমি বলে দিলাম, জ্যান্ত ভূত হয়ে উঠে বেড়াবে। শিখতে হবে বন্ধু, শিখতে হবে। প্রত্যেকটা স্টেজে শিখতে হবে, প্রত্যেকটা জায়গায় শিখতে হবে। কোথায় থেকে শিখবেন? আজকে শেখানোর জন্য আমাদের এখানে ত্রিদীপ স্যার রয়েছেন, এখানে দেবকুমার স্যার রয়েছে, মানস স্যার রয়েছে, ভূষণা স্যার তো রয়েছেই। শিখতে হবে বন্ধু। আপনিও চাইবেন না, আপনি গিয়ে জয়েন করাতে গেলেন মিস্টার এক্সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি কথা বলতে পারবো না। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি হয়েছে? তার জায়গায় সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার জায়গা তো আপনি নেটওয়ার্কার। আপনি তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুদ্ধি দিতে যাবেন কেন? তাকে শেখাতে যাবেন কেন? তাহলে ভয় পাবেন কেন? বাঘ হরিণকে দেখো ভয় পাচ্ছ, ও বাবা সিংটা বড় রয়েছে, আমি কি করে যাবো? হয় নাকি? একা যায়, কেউ ধরে নেয়।
Yes or no? 100% लीडरशिप নিজের মধ্যে আর যদি না प्रत्येक दिन गाली देवे साला क्या काम कर रहा है अभी तक 1 लाख रुपए नहीं हो रहा अभी तक कार नहीं आ रहा है अभी तक आपको हाउस फंड नहीं आ रहा है अभी तक 100 आदमी नहीं हो रहा है अभी तक एक मीटिंग नहीं कर सकता है क्या कर रहा है आप गाली दीजिए साला 40 साल उम्र हो गया है अभी बीवी क्या बोलेगी तो साला एक दिन में बोला लात मारेगा ना तो भाग जा साला तेरा औकात नहीं है साला 2000 रुपया की इनकम करने का हाँ क्या करता है इधर उधर घूमता है सुबह लेकर जाता है सुबह लेकर जाता है सुबह लेकर क्या होता है महीना 50,000 नहीं आ रहा है गाली गुप्ता करेगा बीवी भी छोड़ के चले जाएगा चाहता है ऐसा वैसा बहुत आदमी है सर वो हाउस हस्बैंड रहेगा वो वाइफ इनकम करेगी और वो घर में रह के उसको खाना पकाएगी वो पकाएगी से पकाएगी हाउस हस्बैंड छोड़ दो सब দুনিয়া মে এই ভেস্টিজ যদি কেউ করতে না পারে তার যে কোনো কিছু হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% আমরা করবো এখানে ক্লিয়ার করবো 100% জায়গা করবো কেউ রুখতে পারবে না कोई माँ का लाल नहीं रुक सकता ও শাবাশ আচ্ছা আলোকা সময় যখন অল্প একবার মদন তালি হোক মদন তালি চলো সেরাবাদী গোষ্ঠ দেখলেন এমনি তো 2 মিনিট আবার 2 মিনিট পড়ে গেল মদন তালি মানে কি জানেন আমি একটু আগে বলে গেছি যে আপনাকে লিডার হতে হবে এসা না লিডার হতে গেলে যে একটা মদন তালির গল্প হচ্ছে একটা বাঘের 3টে বাচ্চা ছিল তো বাঘ কি করে তার বাচ্চাদের ভালোবাসে প্রত্যেকটা প্রাণী ভালোবাসে তার বাচ্চাকে তো এবার কি হয়েছে বাঘ কি করে হরিণ টরিণ ধরে নিয়ে আসে নরম নরম মাংসগুলো বাচ্চাদেরকে দেয় তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুতেই বাচ্চাদের স্বাস্থ্য হচ্ছে না তো একদিন বাঘ চিন্তা করলো কি ব্যাপারটা কি আমি এত ভালো করে খাওয়াচ্ছি হচ্ছে না তো বাঘ যখন শিকারে চলে যায় তখন মদনতালি একটা বিড়ালের নাম হচ্ছে বিড়ালকে বাঘের মাসি বলা হয় না ও আর চলে এসে বলে কি আরে তোর বাবাকে আমি মানুষ করেছি তোর বাবাকে বড় করেছি আমি আর আমাকে তোরা ওইসব নরম নরম মাংসগুলো আমাকে দিবি তোরা খাবি না ভয় দেখায় বাচ্চাগুলো মেনে নেয় আর ওরা কি করে তাই দিয়ে দেয় তো এবারে একদিন কি করেছে বাঘ বলছে না যে আমাকে এটা দেখতে হবে কি কেন এটা ঘটনাটা ঘটছে ডায়াগনোসিসটা করতে হবে একদিন সত্যিকারের বাঘ ওখানে কি করছে এসে দাঁড়িয়েছে এবার তারপর বসে আছে লুকিয়ে আছে আবার ওই একই স্টাইল বিড়ালটা এসে বলছে তোর বাবাকে আমি মানুষ করেছি বলছে হলোটা কি ও আমাকে মানুষ করেছে ব্যাস একদম অ্যাটাকিং মোডে বিড়ালের উপরে পড়েছে যেই পড়েছে বিড়ালটা দৌড়ে দৌড়ে পালিয়ে একটা গাছের উপরে উঠে গেছে একটা গাছের উপরে বাঘও এতটাই রেগে গেছে বাঘও এক লাফ দিয়েছে দিয়ে কি করেছে বাঘের গাছের একটা গুড়ি ছিল গুড়িটা পেটের মধ্যে বাঘটা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে বাঘটা ওখানে স্পট ডেথ একদম মারা গেছে তারপরে বিড়ালটা আস্তে আস্তে দেখলো সত্যি মরেছে তো এবার এই মরে যাওয়ার পরে তারপরে কি করলো এসছে ওদের কাছে বলেছিলাম না আমার সাথে পাঙ্গা না নিতে দেখ তোমার বাপের কি হাল করে এসেছি দেখ বাবার কি হাল করে এসেছি ওরা বলে তাই ওরা সত্যি সত্যি ওখানে গেছে গিয়ে দেখে সত্যি তো মরে গেছে ওরে বাপ রে বাপ এ আমার বাবা কি বড় তার থেকেও বড় জন্তু এইবার ওর রাজ চালাচ্ছে এবার ওরাও তো বড় হচ্ছে না এটা তো বেশি দিন চলবে না লিডারশিপ অন্যের ঘাড়ে বন্দুক রেখে বেশি দিন চলে না এইবার একদিন বলছে প্রভু আপনি একদিন শিকারে যান না এটা এমন কি ব্যাপার আছে আমি যাচ্ছি এবার করবে কি করে বিড়াল শিকার ধরতে পারবে কাঁচা কলা করতে পারবে এবার গেছে নদীর ধারে চুপ করে বসে কি করা যায় এবার একটা মোষ মরে নদীর ধার দিয়ে যাচ্ছে ও সঙ্গে সঙ্গে বললো এই একটা খেয়ে এসেছে এইটা দেখে ও চলে গেল আমি এত বড় শিকার করেছি তোমরা হরিণ মারবে আর আমি দেখো মোষ মেরেছি তোমরা কি তুলে নিয়ে এসো আমি আর তুলতে পারবো না আমি মারবো আবার তুলবো ওরা গিয়ে দেখলো সত্যিকারের তো ব্যাস ওই অবস্থায় পার পেয়ে গেছে তো এটা কতদিন চলবে লিডারশিপ অন্যের ঘাড়ে বন্দুক রেখে বেশি দিন লিডারশিপ চলে না এইবারে কি হয়েছে একদিন এবার বললো সবাই মিলে আমরা একদিন শিকারে যাবো তো রাজি হয়ে গেছে ওদেরও কথা শুনতে পারা 3জন আছে না বড় হচ্ছে 3টে বাঘ এবার গেছে এবার বললো প্রভু ওই বাচ্চাগুলোকে বললো যে তোমরা গিয়ে হরিণগুলোকে দাঁড়াও আর আমি এখানে একটা খপ খপ করে ধরবো ও তো কিছুই পারবে না কিন্তু বাতলা উপরে আছে বাতলিং উপরে এইবারে কি করেছে বাঘ 3টে গিয়ে হরিণগুলোকে দাঁড়াচ্ছে আর একটা হরিণ দৌড়ে আস্তে আস্তে বিড়ালের পেটে পাটা তুলে দিয়ে চলে গেছে ব্যাস নাড়িমুড়ি বেরিয়ে গেছে ওয়ারেন্টি পিরিয়ড শেষ তো এবারে একটু বাকি আছে তারপরে এসে দেখলো দেখি কটা হরিণ মেরেছে বলছে কি হলো প্রভু ওকে প্রভু বলে আরে তোমরা এত ছোট ছোট হরিণ দাঁড়াচ্ছ না এইগুলো দেখে আমার হাসতে পেটটা ফেটে সেটা মারাও গেল তবু তার লিডারশিপ খতম করে গেল না তো তবু এইভাবে লিডারশিপ হবে না অন্যের ঘাড়ে বন্ধুকে ইউ আর টু বি এ লিডার পারফেক্ট লিডার বাই ইয়োরসেলফ আপনাকে নিজে লিডার হতে হবে 100% থ্যাংক ইউ ওয়াও Good morning, all teachers. গুড মর্নিং Very good morning.
অ্যাকচুয়ালি এই যে অলস স্যার, নিশা ম্যাডাম, সুমিতা ম্যাডাম, দীনবন্ধু বল, এদের সবসময় আমি ট্রেনিং দেখতাম অন দ্য স্টেজে, আপনাদের মতো ওখানে বসে থাকতাম। তা মনে ইচ্ছা হয়েছিল একদিন যে অবশ্যই আমাকে এবার এই জায়গায় উঠতে হবে। তারপর বিশ্বনাথ স্যারের সঙ্গে তো প্রায় মাঝে মাঝে দেখা হতো দীনবন্ধু স্যারের বাড়িতে, সেখানে বিশ্বনাথ স্যার যথেষ্ট মোটিভেশন দিয়েছেন। আর আমাকে ভেস্টিজে জয়েন করার পিছনে যে রহস্যটা আছে ঝর্ণা ম্যাডাম, সে আসতে পারেনি আজকে, মানে আমার এই দিদি সম্পর্কে হয় স্টার ডাইরেক্টর, কারণ ওই ম্যাডাম আমাকে না বলে আধার কার্ডে জয়েন করে দিয়েছে। তা জয়েন করতে করতে সেই সময় 20% ছিলেন জয়েন, মানে ডাইরেক্টর হওয়ার সময়। সেই 20% আমি পৌঁছে গেছি। তা হঠাৎ আমাকে বলছেন যে একদিন চ, কিছু অ্যাচিভ আছে, বিশ্বনাথ স্যার আসবেন। তো বিশ্বনাথ স্যার আসলেন, তখন আমি ওই 8%, 11, ওই 10% এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো নিচ্ছিলাম। তা নিতে নিতে তখন আমি বললাম যে তাহলে এই ব্যবসাটা করা যায়। তার আগে আমি দীনবন্ধু স্যারকে একটু স্টেজে রাখবো, আর শিবশঙ্কর স্যারকে একটু স্টেজে রাখবো, কারণ এই দুজন স্যার যদি না থাকতেন আমার মনে হয় আজকে ওয়ার্ল্ড স্টেজে আসা হতো না। কারণ আজকে আমি যখন ভেস্টিজে জয়েন তো করে ফেলেছি, কিন্তু শিবশঙ্কর স্যার আমার বাড়িতে যেতেন মাঝে মাঝে, তখন বলতেন ঝর্ণা ম্যাডামকে অনেক কিছু শেখাতে যেতেন। তখন শিবশঙ্কর স্যার আমাকে বলতেন যে স্যার মৃত্যুঞ্জয় তোমার দ্বারা হবে, কারণ আমি সম্পূর্ণ অন্য প্রফেশনাল দিক থেকে ছিলাম। কারণ আইআইটি ইঞ্জিনিয়ার ছিলাম, যাদবপুর থেকে এমটেক ছিলাম, আইআইএম জোকার থেকে ম্যানেজমেন্ট ছিলাম, আমি ইসরোতেও জব করতাম, এবং রাইট নাও আমি আইবিএমের সঙ্গে এখন ফ্রিল্যান্সিং সফটওয়্যার সঙ্গে অ্যাটাচ রয়েছি। এবং তার সঙ্গেও আমি যখন শিব স্যার দেখা হলেন, আমি তার আগে বিদেশে ছিলাম, শিব স্যার আমার বাড়িতে হট করে একদিন আসলেন, আমি ডেকে পাঠালাম স্যারকে বললাম স্যার আমি তাহলে বাইরে যাব না, কারণ আমি বাইরে যাওয়ার পরে আমি আবার চলে যাব, কারণ আমার বাবা তখন অসুস্থ ছিলেন। বাবা লাস্ট 2021 মারা যান 16 এপ্রিলে। তা বাবার জন্য এই ট্রফিটা উৎসর্গ করলাম, এবং আমার অল স্টার চ্যাম্পিয়ন টিম মেম্বারের জন্য ট্রফিটা উৎসর্গ করলাম। তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্যার বলছি, তার সঙ্গে সঙ্গে শিব স্যার আমাকে জয়েন করার পিছনে প্রচণ্ড ইনফ্লুয়েন্স দিয়েছেন। আর আমার ডান দিকে যাকে আমি বাবা অ্যান্ড সুমিতা বলতে মা বলি, অ্যাজ এ গার্জিয়ান রূপে, এবং তারা অটোমেটিক আমাকে পাগল করে দিয়েছিলেন যে তোমাকে হতেই হবে হতেই হবে হতেই হবে। দীনবন্ধু স্যার আমার বাড়িতে যখন যেতেন রাত 1টা-2টোর সময় পর্যন্ত থাকতেন। বাবা মার সঙ্গে ঝামেলা হয় তো, এনার স্যারের সঙ্গে প্রচুর ঝামেলা, তর্কাতর্কি হয়ে হয়, আবার মিল হয়ে যায়। সেটা আমাদের বিশ্বনাথ চক্রবর্তী স্যার জানেন যে এগুলো হতেই থাকে, কারণ একটা ফ্যামিলির মধ্যে টুকটাক শব্দ তো হবেই, তারা ফ্যামিলি বলেছে কেন। আজকে এই করতে করতে আমি যখন মানে আপনার করোনার খুব প্রকোপ শুরু হলো মার্চ মাস, তখন দীনবন্ধু স্যার বাড়িতে গেলে বলছে করোনা নেই, কি মাস্ক পরে, আমি একদিন মাস্ক পরে এই করে বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সামনে এসেছিলাম। সবাই কোথা থেকে এসো, মানে স্যার থেকে আমাকে হেসেছিলেন, মানে আমি একটু খুব সতর্ক ছিলাম তো, একটু সায়েন্স স্টুডেন্ট তো, একটু বেশি সতর্ক থাকতাম। এনিয়ে তাই এই মার্চের আগে আমি ছিলাম ভুল জায়গাটা 2020 ডিসেম্বরে আমি গোল্ড হয়ে গেলাম। ঠিক তার 1 বছর বাদে যখন নভেম্বরের সম্ভবত 7-8 তারিখে মিস্টার দেবকুমার মণ্ডল স্যার দেবকুমার স্যারকে অজস্র প্রণাম আমার তরফ থেকে, এবং বাবলু পাটনা মানুষ স্যারকে অজস্র প্রণাম, এবং দিদা মাইতি স্যারকে সত্যি দুর্দান্ত ট্রেনার, আগুন এবং তার সঙ্গে সঙ্গে স্যারকেও প্রণাম। এবং আজকে দেবকুমার মণ্ডল আমাকে সে পিন দিয়েছিলেন গোল্ড ডাইরেক্টরে, সেই ঠিক তার কয়েকদিন বাদে আমি ক্রাউন হয়ে গেলাম। আপনাদের হয়তো অবাক লাগবে, গোল্ড থেকে হঠাৎ ক্রাউন হলো কি করে, মাইন্ড সেট আপ, স্টেটস অফ মাইন্ড আমরা শিক্ষাশ্রী ট্রেনিং দেখেছি সায়েন্সিতে। আপনাদের মাইন্ড যদি হাই থাকে, আপনার উপরে ভগবান আপনাকে বাধা দিতে পারবে না, কারণ আমাদের স্টেটস অফ মাইন্ডটা লো থাকে অল টাইম। আজকে একটা আমরা যখন ওই বাইক রাইডিং নিয়েছিলাম, মানে আমার খুব মানে একদম অন্তরঙ্গ বন্ধু বিশ্বজিৎ গুমা, সে সবসময় বললেন যে এই যদি ওখানে মাঝপথে ওই ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ঠিক বলতে বলতে মাঝপথে ইঞ্জিনটা বন্ধ হলো। দীনবন্ধু স্যার বললেন দেখেছিস এই নেগেটিভটা নিয়ে এসছি, দেখে ফেলে দেখলেন, রীতিমতন আবার ইঞ্জিন চালু হলো, আমরা আবার আসলাম। আর তো বিশ্বজিৎ অবস্থা খুব খারাপ। তখন আমি সবাইকে বলছি স্যার নেগেটিভ থাকবেন না, অল টাইম পজিটিভ থাকুন। না লাইফে তো অনেক কিছু ঘটনা ঘটে, বিশ্বনাথ চক্রবর্তী স্যারকে দেখে শিখুন না, কি আগুনের মতন ভাষা, মানে আগুন, মানে আপনার কাছ থেকে আগুন ছুটবে। আর শিবশঙ্কর স্যার, দীনবন্ধু বল, এদেরও আগুন কিন্তু কম নয়, কারণ শিব স্যার আমাকে হাতে তো অনেক কিছু শিখেছেন, আর দীনবন্ধু স্যার আমাকে মোটিভেশন দিয়েছেন দুর্দান্ত। আজকে কিন্তু এই দুজন স্যার না থাকলে
হয়তো আমি স্টেজে আসতাম, সম্ভবই হতো না, হয়তো বন্ধু একটা লোকে থাকতাম। ঠিক আমাদের এই সমস্ত লিডাররা যখন থাকবে আর বিশ্বনাথ চক্রবর্তীতে পাওয়া যায়, সত্যি ভাগ্য করে, হয়তো আগের জন্য কোনো ভাগ্য কাজ করেছে, নাহলে আজকে এই স্যার কত, আমি অনেক ডাউন লাইন, বিশ্বনাথ চক্রবর্তী যে লেভেল রয়েছে তার অনেক ডাউন লাইন, সেখানে কিন্তু স্যারকে যখন কোনো ফোন করি, হয়তো আমি খুব দরকার ছাড়া স্যার জানেন যেইটুকু দরকার সেইটুকু কথা বলে তো রেখে দিই, কারণ আমার ওই অজস্র সময় নষ্ট করার মতন আমার নিজেরও সময় নেই, স্যার তো সময় নেই। তা এই করে করে বিশ্বনাথ স্যারও মানে আজকে যেভাবে আমাদের শিখিয়েছে, তাতে সত্যি আজকে মানে ভগবান বলে তো ভুল হবে, ভগবান মাঝে মাঝে আমরা ছুটে ফেলি, তো ভগবান বিশ্বনাথ চক্রবর্তী ভগবান থেকে আলাদা অনেক কিছু, যেটা নিশা মানে আমার ডাক্তার বলে গেছে, আচ্ছা রিয়েলি মানতে রাখতে হবে। যাও আমি নেক্সট টার্গেট যেটা, আমি আমার টিম থেকে প্রচুর ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং ডায়মন্ড পর্যন্ত বের করবো, এবং আমি ইমিডিয়েট আমার 6টা লেগ থেকে এই লেগে নেওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ টিচার্স, এবং আছে শিব স্যার এবং দীনবন্ধু স্যারকে অজস্র ধন্যবাদ এই জায়গাটা আসার জন্য, হেল্প করার জন্য, এবং মিস্টার বিশ্বনাথ চক্রবর্তীতে, এবং আমার তরফ থেকে আর এই দুই স্যারকে আজকে আমার তরফ থেকে করিও, এবং স্যারকে আজকে মালা দিয়ে, মানে আমি হয়তো এই মালাটাই স্যারকে দিতে চাই। স্যারকে আমার তরফ থেকে এটা বাহ, এই জায়গাটা আসার জন্য। ওকে, থ্যাংক ইউ, খুশি হয়ে। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়, দাঁড়াও, আর একটু কাজ বাকি। ওকে দিনুদা, ওকে থ্যাংক ইউ, বসুন। তো একটু আগে বলছিলাম যে হঠাৎ গ্রস চ্যাম্পিয়নশিপের 4টে ক্রাউন কি করে হলো? হনুমানের লেজে আগুনটা দিল কে? কি হঠাৎ করে একদিন আমি মৃত্যুঞ্জয়কে বললাম যে আগুনটা দিতে স্যার। যা, যতদিন হনুমান হবেন না রামচন্দ্র ঠিক পেয়ে যাবে, অর্জুন হলে কৃষ্ণ পেয়ে যাবে। কৃষ্ণ বড় কথা না, নিজেকে অর্জুন করতে হবে। ইয়েস অর নো? Yes. হঠাৎ করে ডক্টর স্নেহাশিস স্যার আমাকে বলতো যে তুমি যদি পজিটিভ কথা বলতে থাকো, একদিন তোমার মুখ থেকে যা বেরোবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেটার একটা জলজান্ত প্রমাণ মৃত্যুঞ্জয়। হঠাৎ রোলিং একটা, আমি ওকে একদিন হঠাৎ ক্যাজুয়াল বললাম, তুমি যদি এই বছরের মধ্যে ক্রাউন ডিরেক্টর করো তাহলে আমি তোমাকে 10,001 টাকা পুরস্কার দেব। হঠাৎ ক্যাজুয়ালি বলেছি, কিন্তু ওর মাথায় কিন্তু সেটা ঢুকে গেছে। কি বিজনেসম্যান বোঝে থাকে, বলো না বিদেশ টিদেশ গেছে, কি ওর মাথায় ঢুকে গেছে এই অফারটা আমার চাই। কি আর সবাই জানে হয়তো ডায়মন্ড হবে সেই মাসের শেষে, গোল্ড থেকে ডাইরেক্ট ক্রাউন ডিরেক্টর কমপ্লিট করেছে। জোর হাতটা দেওয়া উচিত। তো আমি তো লিডার, আমি তো কমিটমেন্ট করেছিলাম, তাহলে আমার কাজ কি? হ্যাঁ, কারণ লিডারশিপের প্রথমই হচ্ছে কমিটমেন্ট, রেকগনিশন, কি তাই তো? Yes. তো জোরদার হাততালি দিয়ে আমি মৃত্যুঞ্জয়ের হাতে সেই চেকটা তুলে দিচ্ছি। জোর জোর হাততালি একবার। আরেকটা কথা, আরেকটা কথা না বললে হয় না, তার কারণ হচ্ছে হ্যালো। গ্রাউন্ড কমপ্লিট করলাম 26 নভেম্বর। মাইক ছাড়া দেখুন এত জোরে বলছে, 26 হাতে পেয়ে গেছে না? সবাই থাকে, কারো ক্ষমতা নেই। ঠিক